26 তোমার প্রিপারেশন যত ভালো বা যতই ভয়াবহ খারাপ হোক না কেন, এই শেষ মুহূর্তের শেষ 10 বা 15 দিনের সঠিক স্টাডি প্ল্যান এবং স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করবে যে পরীক্ষায় গিয়ে তুমি কি রকম আউটপুট দিতে পারবা এবং সেই অনুযায়ী তোমার রেজাল্ট হবে। সো আমি তোমাকে আজকের এই ভিডিওটাতে প্রপার একটা টাইম লাইন দিব, যাতে তোমাদের এই এইচএসসি 26-এর এই বাজে রুটিনটার মধ্যেও তুমি নিজের সর্বোচ্চ আউটপুটটা দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আনতে পারো। কেমন? সো তুমি যদি চেষ্টা করো এই শেষ মুহূর্তে, ইনশাল্লাহ এই শেষ 10 থেকে 15 দিন নিজের সর্বোচ্চটা দাও, এখনো সম্ভব, যাতে পরীক্ষার পরে গিয়ে তোমার কখনো আফসোস না করতে হয়। পরীক্ষার পর রেজাল্টের সময় গিয়ে যাতে এইটা না বলতে ইস যে আর একটু চেষ্টা করতাম তবে এই প্লাসটা উঠে যাইতো বা 90+ মার্ক পেয়ে যাইতাম, এই আফসোসটা যাতে না করতে হয়, এই জন্য আমি তোমাকে প্রপার গাইডলাইন এবং কিছু স্ট্র্যাটেজি বলে দিব। সেই অনুযায়ী যদি এই কয়েকটা দিন নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে বলে রাখি যে তোমাদের এবারের রুটিনটা খুবই ভয়াবহ খারাপ হয়েছে। পরীক্ষার রুটিনটা ভালো হয় নাই, কারণ তোমার ফিজিক্সের আগে বন্ধ দেয় নাই ভাই। ফিজিক্সের আগে একদিন বন্ধ দিয়ে ফিজিক্সের মতো সাবজেক্টের প্রিপারেশন তুমি কখনোই ভালো মতো নিতে পারবা না। কেমিস্ট্রির আগে যদি একদিন বন্ধ দিত তাও মানা যাইতো, কিন্তু ফিজিক্সের আগে একদিন বন্ধ, এত বড় সিলেবাস কাভার করাটা আসলে টাফ। এই জন্য একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাইতে হবে। দেন তোমার ইংলিশ বা আইসিটি এগুলোর আগেও বন্ধ নাই, একদিন করে বন্ধ আছে। তো এই জন্য তোমার কি করতে হবে, প্রথমে তোমার কাজ হবে আগে এই মেন্টালিটিটা সেট করে নেওয়া। তোমার অবস্থা যেমনই হোক, শেষ মুহূর্তে এসে অনেকে অনেক বেশি এতদিন পড়াশোনা করে ফেলছি, লাস্টে এসে মনে হচ্ছে কিচ্ছু পারবো না, সব ভুলে গেছি, এতদিন কি পড়লাম। আবার কেউ হয়তো বা ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারো নাই, সিলেবাস শেষ করতে পারো নাই, এসবের দুশ্চিন্তায় পড়ে গিয়ে আমরা অনেকেই পড়াশোনা থেকে দূরে সরে যাই। পরীক্ষা যত কাছে আসে আমরা পড়াশোনা থেকে দূরে সরে যাই। তো এইটা করা যাবে না। তুমি এতদিন যাই করছো না কেন সেটা ভুলে যাও। এখন এই লাস্ট মুহূর্তে এসে তোমার এইচএসসি পরীক্ষার জন্য শুধু মাথায় থাকবে এইচএসসি পরীক্ষার জন্য এই প্রিপারেশনটাকে তোমার গোছাই নিতে হবে, সাজাই নিতে হবে। প্রিপারেশনকে যদি গোছাই নিতে না পারো, তাহলে তোমার এতদিন যতই পড়াশোনা করো না কেন ভালো রেজাল্ট পরীক্ষায় করতে পারবা না। কেমন? ভালো রেজাল্ট করা আর পড়াশোনার মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। শুধু পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করা যায় না। অনেকেই দেখবা কম পড়াশোনা করেও ভালো রেজাল্ট করে। একটু স্ট্র্যাটেজিক্যাল হয়তো তোমাকে আগাইতে হবে। কেমন? এই লাস্ট মুহূর্তে আসছো, নিজের উপরে বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তুমি পারবা। প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা করে পড়াশোনা করার মেন্টালিটি তৈরি করো যদি পরীক্ষায় ভালো করতে চাও। মাথায় রেখো এটা এসএসসির মতো কিন্তু কিছু একটা লিখলেই মার্ক দিবে বা একটা বন্ধু লিখে দেখে লিখবা, এই সুযোগটা কিন্তু নাই। আর এইবার সারা বাংলাদেশের সম্মিলিতভাবে কোশ্চিন হবে। কোশ্চিন মোটামুটি আশা করা যায় ভালো রকমের স্ট্যান্ডার্ড হবে এবং দেখাদেখি করার সুযোগ হয়তো বা খুব একটা পাবা না। তাই নিজেকে যা পারো সেটা নিয়ে পরীক্ষার হলে গিয়ে বসতে হবে। সো নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাইতে হবে পরীক্ষার জন্য। কেমন? এই কয়েকটা দিন, পরীক্ষার সময় লাস্ট এই কয়েকটা দিন সবকিছু থেকে দূরে থাকো। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল সবকিছু থেকে দূরে থাকো এই কয়েকটা দিন। জাস্ট তুমি পড়াশোনা জাস্ট এই কয়েকটা করো, ইনশাল্লাহ দেখবা তুমি তোমার বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবা। ওকে, তাহলে আসো। প্রথমে তুমি যখনই ভিডিওটা দেখো না কেন, তুমি যদি 20 জুনের আগে ভিডিও দেখো, তাহলে তোমার কাজ হবে এখন থেকে শুরু করে এই 20 জুনের মধ্যে আগে তোমার কোন বিষয়গুলোতে দুর্বলতা আছে, কোন কোন অধ্যায় তোমার হয় নাই, বা তোমার মনে করো ফিজিক্সের জন্য তুমি 6টা চ্যাপ্টারের সিকিউর মিনিমাম প্রিপারেশন নিতে হবে। মাইনা যে কোনো সাবজেক্টের জন্য 6টা করে সিকিউর প্রিপারেশন তোমার মিনিমাম নিয়ে যাইতে হবে। তো যেই সাবজেক্টগুলোর জন্য তোমার 6টা করে সিকিউর প্রিপারেশন হয় নাই, সেই সাবজেক্টগুলো তোমার কভার করতে হবে। ধরে নাও বায়োলজির জন্য তুমি 6টা চ্যাপ্টার বা 6টা সিকিউর প্রিপারেশন নিবা, যে কোনো 6টা। তো তোমার যদি বায়োলজির জন্য দেখা যায় মাত্র 4টা চ্যাপ্টার বা 4টা সিকিউর প্রিপারেশন হয়েছে আর বাকি 2টার সিকিউর প্রিপারেশন হয় নাই, তাহলে তোমার কাজ হবে এই 20 জুনের মধ্যে বায়োলজির আগে যাতে তুমি 6টা সিকিউরে কনফার্ম করতে পারো, অর্থাৎ এক্সট্রা আরো 2টা সিকিউ তুমি যেটা তোমার হয় নাই এই 2টা সিকিউ তুমি কি করবা, সিকিউর প্রিপারেশন কনফার্ম করবা। এইচএসসিতে সিকিউর প্রিপারেশন নেওয়ার জন্য খুব বেশি কিছু পড়তে হয় না। পড়ার আসলে এইচএসসিতে অনেক কিছু আছে, কিন্তু জাস্ট তুমি এইচএসসি ডেডিকেটেড ভাবে পড়লে কয়েকটা টপিক জাস্ট নিজে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেখবা বারবার ওই কোশ্চেনগুলোই আসতেছে। সো একটু অ্যানালাইসিস করে পড়তে পারলে হবে, অথবা তুমি অনলাইনে অনেক সাজেশন, অনেক ভিডিও পাবা। যে কোনো সাজেশন বা যে কোনো ভিডিও দেখে বা যে কোনো ম্যারাথন ক্লাস তুমি লাস্ট মুহূর্তে এসে করে নিতে পারো যে কোনো অধ্যায়ের জন্য। কেমন? বুঝাইতে পারছি? 20 জুনের আগে
তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য মিনিমাম বললাম 6টা করে সিকিউর প্রিপারেশন নেবা, সিকিউর জন্য 6টা। সো তোমার যদি কোনো সাবজেক্টের 6টা সিকিউর প্রিপারেশন না হয়, ধরে উদাহরণ দিলাম বায়োলজি 4টা হয়েছে আর বাকি 2টা হয় নাই, তাহলে বাকি 2টা সিকিউর প্রিপারেশন তুমি নিবা। কিভাবে নিবা? নিজে যদি পারো টেস্ট পেপার অ্যানালাইসিস করো, টপিকস গুলো খুঁজে বের করো, দেখবে একটা অধ্যায়ের উপর 5 থেকে 7টা টপিক্স এর বেশি টপিক্স পাবা না, ওগুলো থেকে বারবার কোশ্চেন হচ্ছে। ওই কয়টা টপিক জাস্ট সিকিউর জন্য পড়ে নাও, হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রযোজ্য। অথবা তুমি চাইলে কোনো ছোট ম্যারাথনও করতে পারো, তোমার ইচ্ছা। সেম ভাবে কেমিস্ট্রি, সেম ভাবে ম্যাথ, সেম ভাবে তোমার আইসিটি। আইসিটির জন্য তোমার 6টা সিকিউর প্রিপারেশন নিয়ে যাইতে হবে। তোমার যদি মনে হয় যে আমার 6টা সিকিউর প্রিপারেশন হচ্ছে না, 4টা সিকিউ আমি পারবো, তো আরো 2টা সিকিউ পারার জন্য এই কয়েকদিনের মধ্যে প্রিপারেশন নিবা। এই কয়েকদিনের মধ্যে কি কি পড়বা? বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। এই 4টা সাবজেক্টে যদি তোমার কোনো কোনো জায়গায় 4টা সিকিউ, যদি 6টা সিকিউ হচ্ছে কম অ্যান্সার করার মতো তোমার যদি ক্যাপাবিলিটি হয়, মানে তুমি 6টা সিকিউ অ্যান্সার করতে পারবা না, তাহলে তোমার কি করতে হবে যে এই কয়দিনের মধ্যে তোমার এই কয়টা সাবজেক্টে যাতে 6টা সিকিউ এর মিনিমাম অ্যান্সার করতে পারো বা 6টা সিকিউ এর প্রিপারেশন নিতে পারো, এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। বুঝলাম? তাহলে 20 জনের আগে নিজের এই সাবজেক্ট গুলার প্রতি যে দুর্বলতা আছে সেগুলো ফিল আপ করে নিতে হবে। দেখবা হয়তো বা তুমি 2-1টা সাবজেক্ট পাবা যে কেমিস্ট্রি, তুমি 6টা সিকিউ এর প্রিপারেশন না হয় তোমার 4টা হয়েছে, তাহলে 2টা সিকিউ এর প্রিপারেশন নিয়ে ফেলো। ম্যাথের জন্য সেম ভাবে দেখতেছো 6টা সিকিউর অ্যান্সার করতে হবে, আমি 4টা সিকিউ করতে পারতেছি, আরো 2টা আমার সিকিউর অ্যান্সার করার প্রয়োজন বা আরো 2টা সিকিউর প্রিপারেশন আমাকে নিয়ে যাইতে হবে পরীক্ষার জন্য। তাহলে ওই 2টা সিকিউর জন্য কোন 2টা অধ্যায় তুমি পড়বা সেটা তোমার ব্যাপার, ওই 2টা অধ্যায় কভার করে নাও, শেষ। এরপরে 20 জন, 20 জন থেকে 27 জন, 20 জন থেকে 27 জন, এবং মাস্ট বি আমরা 4 থেকে 5 দিন আগে থেকে বাংলা পড়া শুরু করবো। বলবা ভাই বাংলা এত পড়তে হয়? হ্যাঁ পড়তে হয়। বাংলাতে তুমি কি তোমার কলেজের এক্সামে কোথাও জীবনে প্লাস পাইছো বলো তো? বাংলাতে প্লাস পাওয়া কিন্তু সো মাচ টাফ। চিন্তা করে দেখো, তুমি বাংলা প্রথম পত্র সিকিউ তো 8 পাওয়া কিন্তু টাফ। প্রথম দিকের গুলোতে পাইলেও পরের দিকের গুলোতে তুমি কি লিখো জানো না, আবার অনেকে 7টা শেষ করতে পারো না। যদি লিখো খুব ভালো, যদি লিখো তাহলে 8 করে পাওয়া মানে অনেক ভালো মার্ক। কেমন? সিকিউ তো 8 করে পাওয়া মানে অনেক ভালো। 8 করে যদি পাও তাহলে তোমার 8টা সিকিউতে 27তে 56। বাংলা প্রথম পত্রে তুমি যদি 30টার মধ্যে 25টা এমসিকিউ পারো, তাহলে বলতে হবে যে তোমার প্রিপারেশন অনেক ভালো। বাংলা প্রথম পত্রে এমন কিছু এমসিকিউ থাকে যে এটার অ্যান্সার শুধু টিচার ছাড়া অন্য কেউ বলতে পারবে না। কেমন? সো তাইলে 25টা পারা মানে অনেক তোমার। তাহলে কত হয় দেখো, 5 6 11, 5 2 7 রাখে 8। এত মার্ক পাওয়ার পরে তোমার মার্ক হয় 81। যদি এই দিক থেকে কোনো পাশে 2-1 কম বেশি হয় তাহলে প্লাস ছুটে যাবে। সো বাংলাতে প্লাস পাওয়া টাফ, আর প্রথম পরীক্ষা খারাপ হইলে কনফিডেন্স লো হবে। এই জন্য বলতেছি বাংলার আগে 5 দিন আগে থেকে বাংলা পড়া শুরু করতে হবে। কি করতে হবে? 5 দিন আগে থেকে বাংলা পড়া শুরু করতে হবে। 5 দিন আগে থেকে কি করবা তুমি? 2 দিন, প্রথম 2 দিন বাংলা দ্বিতীয় পত্র পড়বা, প্রথম 2 দিন দ্বিতীয় পত্র পড়বা। তারপরের শেষ 3 দিন তুমি শেষ 3 দিন প্রথম পত্র পড়বা, শেষ 3 দিন প্রথম পত্র পড়বা, প্রথম 2 দিন বাংলা দ্বিতীয় পত্র পড়বা। কারণ বাংলা দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ, একদিন তো করতে পারবা না। এই জন্য প্রথম 2 দিন তুমি দ্বিতীয় পত্র পড়বা, পরের 3 দিন প্রথম পত্র পড়বা, পরে বাংলা পরীক্ষা দিতে যাবে। এবং বাংলা পরীক্ষার আগে আর একটা কথা মাথায় রাখবা, অনেকে ভুল করো কি, বাংলা সিকিউ লেখার ক্ষেত্রে, গহ লেখার ক্ষেত্রে উদ্দীপক উঠাই দাও। উদ্দীপক উঠাইলে মার্ক পাবা না। তোমার বড় করে লেখার প্রয়োজন নাই, 1 থেকে 1.5 পেজ লেখো, কিন্তু উদ্দীপক উঠায় না ভাই। উদ্দীপক উঠাইলে তোমাকে টিচার মার্ক দিবে না। কেমন? উদ্দীপকের বাহিরে চেষ্টা করবা উদ্দীপক না লিখে যতটা লেখা যায়। তুমি মূল ভাব থেকে লিখো, কবিতা থেকে লিখো, গদ্য থেকে লিখো, কিন্তু তুমি উদ্দীপকটা লিখো না। উদ্দীপক লিখলে মার্ক দিবে না, তোমার টাইম ওয়েস্ট। 1-1.5 পেজ লেখো, সমস্যা নাই, তবে উদ্দীপক লিখো না। এবং চেষ্টা করবা অন্য সবার চেয়ে খাতাটা যাতে ভিন্ন হয়। খাতা ভিন্ন কেমনে করতে পারো? যে উদ্দীপক লিখবা না, মূল বিষয়গুলোর কোশ্চেনে যেটা চাইছে গ নাম্বারে সেটাই প্রথম লাইনে লিখবা, ঘ নাম্বারে যা চাইছে সেটাই প্রথম লাইনে লিখবা। যে বলে এর সঙ্গে একমত আছে কিনা, তাহলে প্রথমেই বলবা হ্যাঁ যে একমত আছে, তার মানে টিচার বুঝবে যে হ্যাঁ তুমি বুঝেই লিখতেছো, কোশ্চেনটা তুমি বুঝছো। কেমন? এভাবে লেখার চেষ্টা করবা। এবং তুমি যদি পারো যে পদ্য যদি তোমার মুখস্থ থাকে, তাহলে কবিতার কিছু কিছু লাইন তুমি প্রশ্নের মাঝখানে লিখবা, তাহলে তোমার অন্য সবার চেয়ে খাতাটা একটু আলাদা হবে, তাহলে তুমি মার্ক বেশি পাবা। চেষ্টা করতে হবে অন্য সবার চেয়ে খাতা আলাদা করতে, কেমন? টিচারের চোখে যাতে পড়ে, সেই চেষ্টা করবা বাংলার জন্য। এরপরে আসো এই যে মাঝখানে 20 থেকে 27, এই 7 দিন, এই 6 দিন, 20 থেকে 27, এই 6 দিন, এই 6 দিনে তোমার কি করতে হবে? এই 6 দিনে তোমার টার্গেট রাখতে হবে 3টা সাবজেক্ট। মেন টার্গেট রাখতে হবে ফিজিক্স, মেন টার্গেট রাখতে হবে ফিজিক্স, কারণ ফিজিক্সের আগে একদিন করে বলবো। কেমনে পারবা? একদিন করে বলবো। মেন টার্গেট রাখতে হবে ফিজিক্স, ফার্স্ট এবং সেকেন্ড পার্টের প্রিপারেশন যতটা পারো
কাভার করে নেওয়ার জন্য। ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পার্টের প্রিপারেশন তুমি যতটা পারো মনে করবা যে আমার কালকে পরীক্ষা আছে, এইভাবে তুমি পড়া শুরু করো 20 তারিখ থেকে। কেমন? ফিজিক্সের প্রিপারেশন 100% ভাবে তুমি কাভার করে নিবা যতটা পারো। যদি একদিন করে বন্ধ আছে পরীক্ষার আগে খুব ভালো কিছু করতে পারবা না, তাই ফিজিক্সের প্রিপারেশন কাভার করতে হবে। পাশাপাশি আইসিটি তোমরা পড়ো না, আইসিটিও ভালো করে পড়তে হবে। সো আইসিটিটাও এই কয়েকদিন পড়বা, যেহেতু আইসিটির আগে বন্ধ কম, এবং পাশাপাশি ইংলিশের আগে একদিন করে বন্ধ। এই জন্য এই মাঝখানে যে আমরা 5 থেকে 6 দিনটা পাচ্ছি, 20 থেকে 27, এই 5 থেকে 6 দিন আমরা পদার্থ, আইসিটি এবং ইংলিশ এই 3টা সাবজেক্ট ভালো করে পড়বো। বুঝলাম? ফিজিক্স তো মাস্ট বি কাভার করে রাখবো, আশা করি বুঝছি। এই টাইম স্ট্যাম্প অনুযায়ী তুমি প্রত্যেকদিন নিজের প্রিপারেশন গোছাই নাও, হতাশা বাদ দাও। যে অনেকেই যে লাস্ট মুহূর্তে এসে জাস্ট অনেকেই বলতেছে ভাই পড়ার চিন্তাই পড়তে পারতেছি না, পড়া নিয়ে চিন্তা করা আর টেবিলে বসে পড়া অন্য কথা। নিজের প্রতি নিজেকে কমিটেড থাকতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। নিজের দায়িত্ব যদি নিজেকে না নিতে পারো তাইলে হবে না। নিজের প্রতি নিজে যদি কমিটেড থাকো, তবে মাথা ব্যথা করুক, জ্বর হোক, পড়তে ভালো না লাগুক, তারপরেও টেবিলে বসে তুমি পড়তে পারবা। নিজের প্রতি নিজের দায়িত্ব এইভাবেই নিতে হবে। কেমন? লাইফের তুমি গোল্ডেন পিরিয়ডটাতে আসো ভাই। এইচএসসির এক্সামের রেজাল্টটা অনেক অনেক বেশি ডিপেন্ড করে। এতদিন তোমার পরীক্ষার রেজাল্ট কেমন ছিল, তুমি কেমন স্টুডেন্ট ছিলা, কিছু নির্ভর করে না। কিন্তু এইচএসসিতে যদি খারাপ রেজাল্ট করো, অ্যাডমিশনে গিয়ে তুমি হয়তো বা যদি প্লাস না পাও, মেডিকেল থেকে ছিটকে পড়ে যাবা, বুয়েটে এক্সাম দিতে পারবা না। অনেকেরই স্বপ্ন থাকে, তুমি পরীক্ষায় বসতে পারবা না। তো এই জন্য এইচএসসি রেজাল্ট ভালো করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে আসছো, নিজের সর্বোচ্চটাতে চেষ্টা করো। ইনশাল্লাহ নিজের বেস্ট অফ দ্য বেস্ট যে চিন্তা চেষ্টা করো, ইজি বিজি ভাবে পরীক্ষায় 80+, 90+ মার্ক উঠাইতে পারবা। জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো। এই কয়েকটা দিন 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করো, অবশ্যই তুমি পারবা। তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, স্রষ্টা তোমাকে সেই ক্যাপাবিলিটি দিয়েই সৃষ্টি করছে। মনে রাখবা, কষ্টের সাথে স্বস্তি আছে। তো তুমি যত বেশি কষ্ট করবা, তোমার সফলতা তত বেশি সুন্দর হবে। কোনো গল্পই সুন্দর হইতে পারে না যদি না থাকে সেখানে কোনো স্ট্রাগল, না থাকে কোনো স্যাক্রিফাইসের গল্প। সো নিজেকে স্যাক্রিফাইস করো এই কয়েকদিন, ফোন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং তোমাদের সকল বিষয়ের প্রিপারেশন আমরা সুন্দর করে গোছাই দিচ্ছি। আমাদের চ্যানেলে গেলে তুমি ফিজিক্সের ম্যারাথন পাবা, সবকিছু ডিটেলস আমাদের চ্যানেল থেকে তুমি পেয়ে যাবে। এগুলো যদি করে যাও তাইলে হয়ে যাবে। কেমন? সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।